বাকিগুলো দাও। বাকিগুলো নিয়ে এসো। কোথায়? ওটা না, এই যে মহাশয়, মহাশয়, এই যে মহাশয়, এটা কোথায়? বাকিগুলো কই? বাকিগুলো বাকিগুলো কোথায়? এই যে না দেবো না, বাকিগুলো কোথায়? আর কিন্তু পাত্তা দেয় না, দেখেছে? ওর পাত্তা দেবে না, এইবারে খেলছে চালাক হয়ে গেছে খুব। এটা কি হলো? এটা কি হলো? তুমি করেছো তো, তুমি তো ফেলেছো, তুমি ফেলেছো সব খেলনাগুলো ফেলে। কে ফেলেছে? নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে শনিবারের সকাল। আজকে আমাদের তাড়াহুড়ো আছে অনেক, ব্লগ শুরু হয়ে গেল। আজকে সকাল থেকে যা যা মানে যতটুকু অবধি হলো সেটুকু অবধি ভিডিও করে নিয়েছি, সেটা ব্লগে থাকবে। আজকে আমাদের তাড়াহুড়ো এই কারণে, কাল আমাদের বাড়িতে নারায়ণ পুজো হবে, বন্ধু বান্ধবরা কিছু আসবে, সেটা রাতের বেলা পুজো হবে 2:30-র সময়। ঠাকুরমশাই এসে পুজো করবেন, যজ্ঞও হবে, সমস্ত কিছু হবে, সবটাই ব্লগে আমি দেখাবো। আর আজকে যাব হচ্ছে আমি 10টার সময় বেরোবো, বেরিয়ে আমার মেয়ের স্কুলের মাইনে জমা দেবো। হয়তো বা পুজোর কিছু কেনাকাটা হতে পারে, যদি হয়তো আমি দেখাবো, না হয়তো আমি না দেখাবো। এই বালিটা হচ্ছে যজ্ঞের বালি। ভুলবশত বালিটা বৃষ্টিতে ভিজে গেছে, তো ওই জন্য আমার শাশুড়ি মা ওটাকে রোদে একটুখানি শুকোতে দিয়েছেন। যজ্ঞের বালি, এটাকে আবার চালতে হবে, কারণ কোনোভাবে কাঁকড় থাকা, কোনোরকম কাঁকড় বা পাথর থাকা চলবে না। আজকে অঢেল কাজ আছে, রান্নাবান্না আছে, 2 দিন ধরে আমরা নিরামিষ খাবো, আজকেও নিরামিষ হবে হালকার উপরে। আর আমার ফোনে চার্জ নেই, ওই যে চার্জার নিয়েই কথা বলছি। আর দেখা যাক, আমি বেরোবো, মন্টায়ের স্কুলের ফিসটা তো আমাকে দিতেই হবে। যদি পুজোর কিছু করতে পারি, আমার হাজব্যান্ডও বেরোবেন, দেখা যাক কি হয়, এখনও বলতে পারছি না। কাল থেকে তোড়জোড় শুরু হবে, দেখা যাক ব্লগিংটা কতদূর কী করতে পারে। তবে নিশ্চয়ই আমি চেষ্টা করব সবটুকু সামলে ব্লগিংটা করার। যেহেতু আমার ছোট একটি বাচ্চা আছে, তো একটু আমার জন্য ব্লগিংটা টাফ হয়ে যায়। এই যে আমি কথা বলছি, আমার নিচে কিন্তু কাজ আছে, কিন্তু এইটুকু সময় তো আমাকে নিচের জন্য বার করতেই হবে ব্লগিংয়ের জন্য, তা না তো হবে না। সেই জন্যই আর কি করা। তো যাই হোক, আর আরেকটা হলো যে ব্লগিংটা হয়তো এখন আমি খুব ভালোবেসে ফেলেছি, কারণ মাঝে আমি ব্লগিং করবো নাই ঠিক করেছিলাম, ওই আক্ষেপ হিসেবে আর কি। তারপর দেখলাম না, ওটা না করে আমি থাকতেও পারছি না। তখনই বুঝলাম যে না, এটাও আমার লাইফের একটা অংশ হয়ে গেছে অলরেডি। আসলে কিছু জিনিসকে না অংশ করে নিতে হয় বন্ধুরা, করে নিলে তবে আপনি একটা আপনার নিজস্ব স্পেস খুঁজে পাবেন। প্রত্যেকটা জিনিস আপনার অংশ হয়ে যাবে সেটা হতে পারে না, ঠিক আছে? কিছু পজিটিভ জিনিসকে আপনাকে ধরে থাকতে হবে, ওটা আপনাকেই ধরতে হবে, তা নাহলে কেউ আপনাকে হাতে তুলে দেবে না পজিটিভিটি। হ্যাঁ, নেগেটিভিটি একটা আমার মধ্যে এসেছিলো, কারণ আমি যখন দেখলাম যে একজন উইদাউট এনি মানে জাস্ট একটা বড় চ্যানেলের হাত আছে বলে মাথায়, তার 26 দিনে 1 লাখ সাবস্ক্রাইবার, তার ভিউ অলরেডি 21 ঘন্টায় 3 লাখ, তখন বুঝলাম যে হ্যাঁ, তার হয়তো অঢেল গুণ আছে, প্লাস ভাগ্যদেবী খুবই প্রসন্ন তার ওপর। দেখা যাক আমার ভাগ্যদেবী কবে প্রসন্ন হয়। তবে আমার স্বামী বলেছেন যে তুমি ব্লগিংটা বন্ধ করো না, এটা তো আমাদের একটা স্মৃতি। এক সময় তো আমরাও, যখন আমরা একেবারে অবসরপ্রাপ্ত হয়ে যাব, তখন আমরা এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে দেখবো যে আমাদের ছেলেমেয়েরা কেমন ছিল, আমরা কেমন ছিলাম, ছোটো বয়সে ওরা কী করতো, ওরাও দেখতে পারে। আমি বললাম হ্যাঁ, সত্যিই তো, সব কিছু টাকার জন্য তো হয় না। যাই হোক, ঠিক আছে, এইভাবে করে আমি চালিয়ে যাই, যা হবে হবে, না হবে না হবে। আমাদের মতন ব্লগারদের ওপরে তো কোনো বড় চ্যানেলের হাত নেই। তবে হ্যাঁ,
একটা কথা আমি বলতে পারি, যদি আমি দাঁড়িয়ে যাই না এই ব্লগিং চ্যানেলে, নিজের দমে দাঁড়াবো, ঠিক আছে? কোনো বড় চ্যানেলের হাত আমার মাথার দরকার নেই। সেই এবিলিটি তখন প্রমাণ হবে যে আমার এবিলিটি আছে কি নেই। এখন বেশি কিছু বলছি না। যাই হোক, ঠিক আছে, এখন নিচে যাব, টিফিন বানাবো। এই মুহূর্তের জন্য ব্লগিংটা এখানে স্টপ। তারপরে যদি আমি বেরোতে পারি তাহলে আবার ব্লগিং স্টার্ট করবো। তুই আমার কাছে মার খাবি। যাই হোক, পুজোর টুকটাক কেনাকাটি তো হলো এবং এরপরে সব শেষে হচ্ছে রাখি কেনা এবং রাখি কিনে বাড়ি ফেরা। তো আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমি চলে এসেছি রাখি কিনতে। রাখি কিনেওছি। আমার মেয়ে তার 3 দাদা এবং তার ভাইকে পড়াবে। তার প্রথমত তার 2 দাদাকে এখানে পাবে না, কারণ ছর্দি আসতে পারবে না রাখিতে। তো ওর যে বড়দা তাকে পড়াবে এবং ওর ভাইকে পড়াবে। তো যাই হোক, রাখি টাখি সমস্ত কিছু কেনাকাটি হলো। আর এখানে যেহেতু লিলুয়াতে নন বেঙ্গলির সংখ্যা অনেকটাই বেশি, তো রাখি আপনি ভ্যারাইটি পাবেন লিলুয়াতে, অনেক রকমেরই পাবেন। এবং রাখির দোকানে না ছেয়ে গেছে, চারিদিকে রাখি রাখি ময় হয়ে গেছে। মানে সব বোনেরা দিদিরা সানন্দে রাখি কিনছে। আসলে সত্যি কথা বলতে বন্ধুরা, উৎসবের না কোনো জাতপাত হয় না, সত্যি তাই। এই যেমন দেখুন না, রাখি হচ্ছে নন বেঙ্গলিদের উৎসব, কিন্তু এইখানে কিন্তু বাঙালিরা যথেষ্ট পরিমাণে উদযাপন করে বই কি। তো যাই হোক, ঠিক আছে, এখন রাখি কিনে বাড়ি ফিরছি। তো এইবারে কথা বলছি আপনাদের সঙ্গে সামনে এসে। এই বাজার থেকে ঢুকলাম, মানে ফিরলাম, বাড়ি ঢুকলাম, হাঁপিয়ে গেছি। আমার ছেলে, ওরে বাবারে, ওকে নিয়ে কোনো দোকানে বসা যাবে না, ওকে নিয়ে খালি হাঁটো আর ঘোরো। ওই যে আমাদের সঙ্গে বেশ কয়েকবার বেরিয়েছে না, ইডিএফ বেলভিউ, ওর ঘোড়ার নেশা হয়ে গেছে একেবারে, ঘরে থাকতেই চাইছে না। রাখিগুলো কিনলাম, ভালো লাগলো। সব জায়গাতে রাখির বাজার হচ্ছে, সবাই রাখি কিনছে। আর আমার শ্বশুরবাড়ির এখানে যেহেতু নন বেঙ্গলিটা বেশি, তো রাখিটা অনেক বড় করে উদযাপন করা হয়। আমি হাঁপাচ্ছি কেন বলুন তো, আমি সিঁড়ি ভেঙে উপরে উঠেছি, উঠার বসিনি। বাপরে বাপ, কী অবস্থা! মানে এই সন্ধ্যের দিক করে যদি বেরোতাম না, আরও ভিড় হতো। সন্ধ্যেবেলা মনটাইয়ের আবার নাচের স্কুল আছে, ওখানেও যেতে হবে। আমার মেয়ের না প্রথম দিকে নাচের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, পরে এসেছে। আমি একটা জিনিস দেখলাম, বাচ্চাদেরকে না সবসময় জিজ্ঞাসা করা ঠিক না তার কি ভালো লাগে, কারণ সে তো ছোট, তার কতটুকুই বা জ্ঞানগম্যি, সে তো বাবা মার চোখ দিয়েই দেখবে। এটা কিন্তু সব থেকে বড় কথা। আমরা প্রতি মুহূর্তে ভাবি যে ছেলে কি চাইছে, মেয়ে কি চাইছে, সেই মতন করে করব, কিন্তু সেটা কিন্তু সব সময়ের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। যেমন নাচ, আমার মেয়ের কিন্তু প্রথম থেকে কোনো ইন্টারেস্টই ছিল না, নাচতেই চাইতো না। এখন আজকে ও মোটামুটি 6 বছর নাচ শিখছে, তাতে করে কিন্তু ওর নাচের প্রতি একটা ইন্টারেস্ট তৈরি হয়ে গেছে। এখন কিন্তু নাচ ছাড়াও থাকতে পারে না। তাই আমি যদি প্রথম দিকে ও যেহেতু নাচ করতে চাইছে না, যদি আমি সেই দিকে নজর দিতাম না, তাহলে আমার মেয়ের কোনো দিনই নাচ শেখা হতো না। ওই জন্য সব কিছু বাচ্চাদের ইচ্ছা অনুযায়ী করাটাও কিন্তু ঠিক নয়, কারণ আপনার অভিজ্ঞতা কিন্তু তার হয়নি এখনও, ঠিক আছে? তাই প্রতি মুহূর্তে বাচ্চা কী চাইছে সেটা ঠিক না। বাচ্চা কী চাইছে ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট, কিন্তু সেই সঙ্গে নিজস্ব অভিজ্ঞতাটা দেওয়াটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। আপনি যেমন সেই চোখ দিয়ে বাচ্চাকে দেখান, তবেই কিন্তু ও দেখতে শিখবে। যাই হোক, এটা আমার জীবনের এক্সপিরিয়েন্স। এবং আমার মেয়ের এখন নাচ করতে খুব ভালো লাগে, বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম করেছে, ওরা এখন নাচের প্রতি একটা আলাদাই নেশা হয়ে গেছে। ও স্কুলের নাচেও পার্টিসিপেট করে, প্রত্যেকটা নাচে পার্টিসিপেট করে, ইভেন কম্পিটিশানেও। সত্যি কথা আমি যদি বলি, আমার মেয়ের নাচের যে টিচার, সে ভীষণ ভালো। তার একটাই বক্তব্য, তোমরা কম্পিটিশানের নাম দাও, জিততে হবে এমন কোনো কথা নেই। নাচের আগ্রহটা ইম্পর্ট্যান্ট, জিততে চাওয়ার আগ্রহটা ইম্পর্ট্যান্ট। এইটা তৈরি হলেই যে কোনো কিছুতে আপনার ছেলেমেয়ে শিখবে। সবসময় ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে সেটা না, নাম্বার তোলার আগ্রহটা আসতে হবে, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। এটা আমাদের জীবনের অভিজ্ঞতা, আমি সেই জন্য শেয়ার করলাম। মনে হলো যে এটা বললে হয়তো ভালো হবে অনেকের, তাই বললাম। যাই হোক, মোটামুটি টুকটুক করে রান্না এগোচ্ছে। আমার শাশুড়ি কিছুটা করেছে, আর কিছুটা বাকি আছে, দেখি আমি করে নেব, হয়ে যাবে। ও আর সামনে তো পুজো আছে আমাদের বাড়িতে,
এখনও সময় আছে পুজোর, মানে সোমবারে পুজো, রাখি পূর্ণিমার দিন। ওরে বাপরে বাপ, রাখি পূর্ণিমার দিন পুজো, রবিবার রাত 12টায় বোধ হয় পূর্ণিমা লাগছে। তো ঠিক আছে, দুদিন তো সময় লাগে একটু পুজোর ইয়ে করতে। তো যাই হোক, ঠিক আছে বন্ধুরা, এখন আর কোনো কথা বলছি না, বাড়ি এসেছি, এখন একটুখানি চান করব, ছেলেকে চান করাবো, আমি চান করে বাকি রান্নাটা করব। দুপুরের পরে এখন আবার ব্লগ করছি। হঠাৎ করে আজকে আমাদের ঠিক হয়েছে আমরা আজকে বাইরে খাবো, মানে উত্তরবাড়িতে কটক যাই। আসলে না আমাদের না মানে আমরা খুব ঘেঁটে গেছি সবাই, বিশ্বাস করুন। মানে লাস্ট যে কবে ঘুরতে গেছি ভুলে গেছি, দীঘাতে বোধহয় লাস্ট গেছিলাম, তারপর আর কোথাও জানি। মানে আমার হাজব্যান্ডেরও মানে ওরা আর ভাল লাগছে না, মানে নেহাত অফিসের জন্য কোথাও ঘোরার প্ল্যান করতে পারছে না। আর তারপরে আমরাও ভীষণভাবে ঘেঁটে গেছি, আর ভালো লাগছে না। আর তারপর যা পরপর যাচ্ছে, মানে আগে তো মানে হসপিটাল বাড়ি মানে আমার বাবার টাইম থেকে ওই যে শুরু হয়েছে চলছে জিনিসটা, খারাপ লাগছে খুব। কি করব, মেয়েটার পড়াশুনো আছে, তারপরে মেনলি হচ্ছে মেয়েটার পড়াশুনো, তো সব কিছু মিলিয়ে দিয়ে ঠিক আছে। আনন্দ তো মনের ব্যাপার, দূরেই ঘুরতে যেতে হবে এমন কোনো কথা নেই। মনে আনন্দ থাকলে বা আনন্দ করতে চাইলে কাছাকাছিও হয় এবং স্বল্প খরচেই সেটা সম্ভব। একটু আনন্দ করতেও জানতে হয়, সবসময় খরচের কথা ভাবলেও আবার হয় না, তাই না? যাই হোক, ঠিক আছে। আমার শাশুড়ি এবং আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড দিয়ে আসতে গেছে, তারপর আমাকে এসে নিয়ে যাবে, আমাকে আর আমার ছেলেকে এসে নিয়ে যাবে, তাই না? তাই না? তাই না? তাই না? তাই না? তাই না? ঠিক আছে বন্ধুরা, একেবারে যখন যাব তখনই আবার ব্লগ করবো, এখন আর করছি না, তখনই আবার দেখা হবে আপনাদের সাথে। যাই হোক, আপনাদের সাথে কথা বলে এবারে বেরিয়ে পড়েছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। পেটটাকে রেখেছি সম্পূর্ণ খালি, যাতে করে আমি বেশি পরিমাণে খেতে পারি। আহা হা, কতদিন বাদে রেস্টুরেন্টে যাচ্ছি, একটুখানি ভালো মন্দ খাবো, আনন্দে মন আমার একবার উৎফুল্ল। আসলে বলতেই পারেন নিজের হাতে রান্না খেয়ে খেয়ে না আর ভালো লাগছে না, মুখে অরুচি এসে গেছে। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি। আমরা অনেক কিছু অর্ডার দিয়েছিলাম। প্রথমে ফিশ ফিঙ্গার অর্ডার দিয়েছিলাম, তারপরে গার্লিক ফিশ, গার্লিক চিকেন দো পেঁয়াজা, এবং আমার হাজব্যান্ড খেয়েছিলেন বিরিয়ানি। উনি বিরিয়ানি খেয়েছেন, আমরা নান পরোটার সাথে চিকেন দো পেঁয়াজা গার্লিক চিকেন খেয়েছি, এবং আমার শাশুড়িমা খেয়েছেন গার্লিক ফিশ। সবকটি উপাদানই মানে সবকটি খাবারই বড়ই আরামপ্রদ এবং মুখরোচক ছিল এবং স্বাদেও ভরপুর ছিল। খিদে এতখানি ছিল ভেতরে যে যা ছিল সব একবারে চেটে পুটেকে সাফ করে দিয়েছি, কিচ্ছু কারোর জন্য বাকি রাখিনি। মন একেবারে খুশি খুশি হয়ে গেছে, কতদিন বাদে যে খেলাম, খুবই ভালো লাগছে বন্ধুরা। মনটা একেবারে আনন্দে ফুরফুর করছে, যাকে বলেন। এত খাবার দাবার দেখে কান্না করে বলুন, সবারই তো এই সমস্ত খাবার খেতে ভালো লাগে। এই সমস্ত খাবার খাও আর হসপিটাল যাও, নো প্রবলেম নেই। যাই হোক, ঠিক আছে। হসপিটাল তো আর কি আর বলবো, তো ভাগ্যের ব্যাপার। যারা এই সমস্ত খাবার খাচ্ছে না তারাও যে হসপিটাল কোনোদিনও যাবে না তার কোনো গ্যারেন্টি নেই। তাই খেয়ে দে, যা হোকে হোক, মরতে তো একদিন হবেই, খেয়েই মরি না হয়, তাই না? মনে আফসোস রাখবো কিসের জন্য? যাই হোক, ঠিক আছে। ভালো মন্দ খাবার চোখের সামনে দেখতে পেয়েছি, অর্ডারগুলো সব চলে এসছে, খেতে মন্দ নয়, ভালো, সবটি ফ্রেশ, আপনার আয়ত্তের মধ্যে। এটি হচ্ছে ফুড লাভার, লিলুয়ার মধ্যেই অবস্থিত। আমি লোকেশনের মানে কোথায় আমরা গেছি, কিভাবে যেতে হবে না যেতে হবে ব্লগের শেষে বলে দিয়েছি, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঠিক আছে, কথা থামাচ্ছি, এবার একটুখানি পেট পুজো করে নিই, তাই না? খুব খিদে পেয়ে গেছে। এখন বাজছে 11টা, আমরা এবারে বাড়ি যাব। রাস্তায় বিশেষ কোনো লোকজন কিছু নেই, খুব কম, খুব কম লোকজন আছে, মোটামুটি প্রায় ফাঁকাই হয়ে গেছে। এখন বাজছে 12টা, আমরা বাড়ি পৌঁছেছি 11:30। ওকে ভূতে ধরেছে, এ শুধরোবে না, কখনো শুধরোবে না, দেখেছ? আমি যখনই ফোনটা অন করবো তখনই ওর কিছু না কিছু একটা করতে হবে। ওর ভাই শান্ত হয়ে শুয়ে আছে, ও
ও অশান্ত। কি বলবো, খুলে গেল যেন মনে হলো দরজাটা। হ্যাঁ হ্যাঁ একটুখানি খুলে গেছে। তুই যে ভূতের মতো করছিস, দরজা খুলে গেছে। আসুন আসুন, কোনো জায়গা নেই আপনার বাসায়, ফ্লোরে বসতে হবে। বুঝতে পারলেন? বসুন। আমার আবার সব ভয় লাগে। যা বাথরুমটা করে তো দেখি। বুঝতে পারবো তোর আসুন বসুন। আমার কমপ্লিট, আমার টয়লেট কমপ্লিট। জল খাওয়া হয়নি, তাও কমপ্লিট বলছি, যেহেতু ওখান থেকে জল খেয়ে এসে কোল্ড ড্রিঙ্কস খেয়ে এসছে। ভাইয়ের কিছু কমপ্লিট নেই, ভাই করছে। আচ্ছা ঠিক আছে, এত ফালতু বকা ভাল লাগে না, মনটাই প্লিজ এবার হলো, এবার শুয়ে পড়। ঠিক আছে আজকের মতন এখানেই। ও ভালো কথা, এই রেস্টুরেন্ট একটু বলতে দে আমাকে। বলো না। চকপাড়া বন্ধু মহলের কাছে, চকপাড়া বন্ধু মহলের কাছে। টোটোতে যদি আপনারা আসেন, টোটোতে আসতে গেলে বন্ধু মহলের ওখানে না, বন্ধু মহল বললে ওরা নামিয়ে দেবে। নামাবে। আর রেস্টুরেন্টের নামটা কি? ফুড কর্নার না, ফুড লাভার, সরি আমি আবার ফুড কর্নার করে দিয়েছি। ফুড লাভার। খাবারগুলো প্রাইস হিসেবে ঠিকঠাকই আছে, কোয়ালিটি খুব খারাপ নয়। 100তে মোটামুটি 80 দেওয়া যায়, ঠিক আছে, খারাপ নয়। আর ফ্রেশ আছে, খারাপ না, ভালোই, টেস্টও ভালো। কিন্তু ওই দোকান থেকে আমরা একবার রোল কিনেছিলাম, রোলটা কিন্তু ভালো লাগেনি। রোলের কোয়ালিটিটা ওরা ঠিক করতে পারে না, এটা আমি না অনেক ক্ষেত্রে দেখেছি। মানে অনেকে না রোলটা ভালো বানাতে পারে না, অনেক দোকান আছে এগ রোল, এগুলো যে রুটিটা সেটা অনেক দোকানে না ভালো করে করতে পারে না। তো ওই দোকানে আবার ওইটা অতটা বেশি আমাদের ভালো লাগেনি, কিন্তু এইটা ভালো লেগেছে। মোটামুটি যে কটা খাবারের অর্ডার দিয়েছিলাম সব কটা পেয়েছি। ফিশ ফিঙ্গার, গার্লিক চিকেন, নান, গার্লিক ফিশ, চিকেন দো পেঁয়াজা, বিরিয়ানি। বিরিয়ানির টেস্টটা কেমন ছিল? ভালো, ভালো, খুব ভালো বলবো না, কিন্তু ভালো। আমি দেব মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে আছে। মানে ধরুন আপনি একটু মনে হলো যে আজকে বাড়িতে খেতে ইচ্ছা করছে না, টুক করে আপনি এই প্ল্যানটা আপনি করতে পারেন, মানে আপনার বাজেটের মধ্যে কুলিয়ে যাবে। এবং যারা মনে করেন যে না, তাদের দ্বারা কিছু হবে না। সবসময় আনন্দ করতে গেলে টাকা দেখলে হয় না, ঠিক আছে? যে টাকা বেরিয়ে যাওয়ার সে টাকা আপনার এমনিতেই দেখবেন বেরিয়ে যাবে, আর যেটা থাকার ওটা থেকে যাবে, এটাই সংসারের নিয়ম। ঠিক আছে, বহুত জ্ঞান দিয়েছি, এবার আমি রাখছি, এবার আমরা সবাই ঘুমাবো। ফোন করেছিলেন নাকি কাউকে? হ্যাঁ আমি ফোন করেছিলাম, লগিংটা মানে ফোন করা। বল টাটা বাই বাই। বাই। এ জীবনে শুধরোবে না, বেকার। আমি কেন ওকে বলি বলুন তো, বেকার, ও কোনোদিন ওই শুধরোবে না। তুমি ভাবুক হয়ে গেছো কেন? তোমার কি হয়েছে? হ্যাঁ টাটা বাই বাই।